বন্ধুরা, সকাল হোক কিংবা বিকাল, ছোট হোক কিংবা বড়, সকলেরই পছন্দের 1 কাপ সুজি দিয়ে যে অসম্ভব মজার এই নাস্তার রেসিপি হয়, না দেখলে কিন্তু একদমই বিশ্বাস হবে না। খুবই অল্প সময়ে তৈরি। এই দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, কতটা নরম আর স্পঞ্জি দেখুন। আর এই নাস্তাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এই অসম্ভব মজার রেসিপি আমি কিভাবে বানালাম। আমি দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে সহজভাবে রান্না শেখানোই কিন্তু আমার একটাই উদ্দেশ্য। তো আজকের রেসিপিটা একদমই টিফিনের রেসিপি। স্কুলে কিংবা অফিসে যাওয়ার জন্য ঝটপট রেডি হয়ে যাবে এই টিফিন, এবং বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর এই টিফিন। সুজি দিয়ে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এমন সুন্দর স্বাস্থ্যকর টিফিন যে হয়ে যায়, ঝটপট রেডি হয়ে যায়, মানে না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। সুজির নাস্তাটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সুজি। আমি এখানে 200 গ্রাম মতো সুজি নিয়েছি। আপনারা চাইলে সুজির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। সুজির মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিয়ে চলে আসবো সুজিটাকে খুব ভালোভাবে। স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন, খুবই কিন্তু স্মুথ হয়েছে। এটা একটা বড় মিক্সিং বোলে ঢেলে নেব। সুজি দিয়ে যে এরকম অসম্ভব মজার নাস্তার রেসিপি হয়ে থাকে, পুরো ভিডিওটা যদি না দেখেন একটুও কিন্তু বুঝতে পারবেন না। চামচ দিয়ে আর একবার দুবার মাখিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা দিয়ে দেবো। আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বা বেশি করতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। যদি মনে করেন একদমই নিরামিষে দিলে নিরামিষভাবে বানাবেন, তাহলে ডিমটা স্কিপ করে যেতে পারেন। ডিমটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ডিমটা দিলে না টিফিনটার স্বাদ একদমই আলাদা হয়ে যায়। আমি এখানে ডিমের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, 2 3টে, কোনো অসুবিধা নেই। আর এটার সঙ্গে আমি দিয়ে দেবো কিছুটা গ্রেট করে রাখা গাজর। আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি, আর এখানে আমি বড় বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও ছোট ছোট করে কেটে রেখেছি। পেঁয়াজ আর গাজর দুটোই দিয়ে দেবো। গাজরটা তো এমনিতেই স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বড় সকলের জন্যই। পেঁয়াজটা আলাদা একটা স্বাদ আসার জন্য চাইলে এখানে আপনারা ধনেপাতাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আলাদা একটা ফ্লেভার আসার জন্য কিন্তু ধনেপাতাটা ব্যবহার করা। কিছুটা ক্যাপসিকাম আমি গ্রেট করে নিয়েছি, সুন্দর একটা কালারও আসবে। ক্যাপসিকামের যে আলাদা একটা সেন্ট আছে না, সেটাও ভালো লাগবে। একটু বেশি করে দিলে হয়তো কালারটা খুবই ভালো হতো, তবে খুব বেশি দিলে আবার ভালো লাগবে না, তার জন্য দিলাম না। ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার জন্য সময় দেব। ভালোভাবে গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সরিষার তেল। আপনারা চাইলে এটাতে সাদা তেলেও ভাজতে পারেন। জল ছিল, কড়াইটা নামিয়ে নিচ্ছি। একটু বেশি গরম হয়ে গেছে কড়াইটা, তার জন্য। এইবার আর অল্প একটু দিচ্ছি, দিয়ে কড়াইটা চারিদিকে ঘুরিয়ে দেব। প্রথমবার তো কড়াইটাতে একটু বেশিই তেল পড়ে গেছে। এটা তাওয়াতে ভাজলে না খুব বেশি করে ভালো হয়, একদমই চারদিকে গোল হয়ে যাবে। তবুও বেশ খানিকটা হয়েছে দেখুন। তেলের পরিমাণটা হালকা করেই রাখতে হবে, জাস্ট তেলটা একদম ব্রাশ করে দিতে হবে। প্রথমবার কড়াইতে আমি তেলটা দিয়েছি, অনেকটা পড়ে গেছে। এইবার এটা উনুনে বসিয়ে দেবো। আর এখন উনুনের আঁচটা একদমই কমিয়ে দেবো। 1 থেকে 1.5 মিনিট এটা কিন্তু হওয়ার জন্য সময় দেব। খুব বেশি সময় বা লাগবে না, 1-1.5 মিনিট হলেই যথেষ্ট। প্রায় হয়ে এসছে দেখুন, একদিকটা হয়ে গেছে, একটু অল্প অল্প বাকি আছে। উল্টে দেওয়ার মতন করে হয়নি, আর একটু আঁচ লাগুক, তারপর উল্টে দেবো।
অফিসে যাওয়ার সময় অনেক সময় কিন্তু সময় থাকে না, বিভিন্ন রকম বাড়ির কাজ থাকে, তো অফিসের জন্য টিফিন বানাতে গিয়ে অনেকটাই লেট হয়। তো এই রকম স্বাস্থ্যকর রেসিপি একদম অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন অফিস নিয়ে যাওয়ার জন্য বা বাচ্চাদেরকে স্কুলে টিফিন দেওয়ার জন্য। আর একটু হলে পরে আমি উল্টে দেবো। এখন দুদিক কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে হালকা হালকা করে। এইবার আমি এরকমভাবে উল্টে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে কিন্তু নামিয়ে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছেন, টিফিনটা অসম্ভব মজাদার দেখতে হয়েছে। আবারও কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দেবো, চারিদিকে এটাকে ঘুরিয়ে দেবো। একই রকমভাবে আমি আবারও দিয়ে দেবো কড়াইতে ব্যাটারটা দিয়ে। কড়াইটা ঘুরিয়ে দেবো। আবার একটা তো সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে দিয়ে দেবো। আপনাদেরকে খুবই একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। এই দেখুন দেওয়া হয়ে গেল। এইবার এটাকে হাত দিয়ে এরকম গোল করে করে মুড়ে দেব। দেখতেও খুবই ভালো লাগবে। দেখুন, এই দেখুন কড়াইতে কিন্তু আমি এগুলো মুড়েছিলাম, খুব একটা সুবিধা হয়নি। তো আমি এই পদ্ধতিটা করলাম। আপনাদের কার কীরকম লাগবে এই পদ্ধতিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেরকমভাবেই আমি মুড়ি না কেন, টেস্ট কিন্তু একই রকম থাকবে। অপূর্ব স্বাদের কিন্তু এই সুজির নাস্তা। আর এদিকে আমার চোখ দিয়ে দেখুন জল পড়ে যাচ্ছে। এদিকে দেখুন বাবু উঠে এসে আপেল খেতে শুরু করে দিয়েছে। বাবু আপেল খাচ্ছ? আজকে কিন্তু বাবুর চুলটা কেটে এনেছি। কার কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বাবুর চুলটা কাটাটা কীরকম হয়েছে। এদিকে দেখাও, এদিকে দেখাও। এইবার আলাদা একটা স্টাইলেই কিন্তু চুলটা কেটেছি। হাই করে দাও, হাই করে দাও। কেমন আছে সবাই? শোনা বলো বন্ধুরা কেমন আছো? না, তুমি বলো কেমন আছে সবাই। তুমি বলো, বলছো সকলের ভালো থাকার কথা। তুমি বলো বন্ধুরা সবাই কেমন আছো, ওটাই বলো। বলো আবার বলো বন্ধুরা কেমন আছো। ও বলবে না, বলো এইটা বলো যে বন্ধুরা কেমন আছো। বলো এইটা বলো। দিকে তাকাও, বাপির দিকে, ক্যামেরার দিকে তাকাও। বলো বন্ধুরা কিরকম আছো। বলো বন্ধুরা কেমন আছো। বলো বন্ধুরা কেমন আছো বলো। ও বলবে না, ক্যামেরার পিছনে না ও অনেক অনেক কথা বলে। ক্যামেরা যখন একদম মুখের সামনে ধরা হবে ও আর কোনো কথাই বলবে না, জাস্ট এরকম চুপ করে যাবে। না হলে ওর দুষ্টামি আর আড়ি আর কথা বলা দেখলে আপনারা পাগলই হয়ে যাবেন। এদিকে আবারও একটা টিফিন দিয়ে দিয়েছি কড়াইতে হওয়ার জন্য। দেখুন একদিকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। খুব একটা সময় কিন্তু একদমই লাগে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু এক পাশ হয়ে যাবে। আর অপর পাশ তো খুব অল্প সময়ে হয়েই যাবে। এটাকে একবার উল্টে দেবো। এই দেখুন, দিয়ে চারদিক দিয়ে তেল দিয়ে দেবো। খুন্তির মধ্যে তেলটা নিয়ে চারদিক দিয়ে আমি দিয়ে দিচ্ছি। না হলে আপনারা উল্টানোর আগে যদি অপর পাশে সামনের দিকটাতে তেল দিয়ে দেন তাহলে আর এরকম চারদিক দিয়ে ঘুরিয়ে দিতে হবে না। যে পদ্ধতি পছন্দ সে পদ্ধতি, কিন্তু যেরকমভাবেই নাস্তাটা রেডি হোক না কেন তার স্বাদ কিন্তু একদমই রাজকীয় স্বাদের টিফিন। টিফিনটাও হয়ে গেছে, একই রকমভাবে এটাকেও মুড়ে নেব। একটু গরম আছে তো সাবধানে কাজটা করতে হবে। বাবা এটাতে যেন একটু বেশি গরম লাগছে। এই দেখুন হয়ে গেছে, হয়ে গেল দুটো। আবারও কড়াইতে দিয়ে দেব। আপনাদেরকে বেশ অনেকবার আমি পদ্ধতিটা দেখে দিয়েছি। এবারে যে কয়েকটা বাকি আছে সেগুলো আমি একই রকমভাবে করে নেব। সবগুলো যদি আপনাদের দেখাই ভিডিওটা এতটাই লং হবে, দেখতে একদমই ভালো লাগবে না। কমপ্লিট হয়ে গেছে। টিফিনটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, থালা ভরা টিফিন হয়ে গেছে। আর এখানে একটা বাকি আছে, সেটা ভেজে নেব। কড়াইটা কিন্তু হয়ে গেছে বেশ। এটাকে নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। এইরকম করলে না খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। এটা অল্প একটু ঠান্ডা হতে হতে এদিকে আমি কড়াইতে আরেকটা দিয়ে দেবো। একটা থেকে একটু বেশি বাকি আছে, এটা একদম পুরো কড়াইটা মেলে দিয়ে দেবো। দেখবেন যখনই আমি এরকম কোনো নাস্তা বানাই না ব্যাটার দিয়ে, লাস্টেরটা কিন্তু খুবই বড় করি।
যেখানে দুটো থাকে সে জায়গায় আমি একদম পুরো কড়াইটা মেলে দিয়ে দিই। এটা কিন্তু আমার রান্নাঘরে একদমই আমার নিয়ম আছে। যখনই আমি ব্যাটার দিয়ে কিছু বানাবো, যখন পাটিসাপটা বানাই না, লাস্টের পাটিসাপটাটা কিন্তু ঠিক এরকম হবে, পুরো কড়াইটা মিলিয়ে যাবে। এরকম আমার কিন্তু খুব ভালো লাগে, তার জন্য আমি এরকম করি। এদিকে টিফিন কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন। এই বড়টা হতে থাক, আর এদিকে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর থালা ভরা টিফিন হয়ে গেছে। তাহলে এই সুজি টিফিনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এইরকম অসম্ভব মজার টিফিন কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন, আর সেটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।